আলুটা কেটে নিয়েছি, কেটে আলুটা একটু ভাপাতে দিয়েছি। তা কি হবে দেখি কি করা যায়। দেখো চালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। গোটা মশলাগুলো সব জলেতে দিয়ে দিই। জলটা দেখো গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো দুটো তেজপাতা। চলো এর মধ্যে চালটাকে ধুয়ে দিয়ে দিই। আর একটু দেবো সাদা তেল। চলো চালগুলো দিয়ে দিই। নুনটাও দিয়ে দিচ্ছি আমি একটু। এবার ঢাকা দিয়ে দেবো, চালটা ফুটে যাক। তা বিরিয়ানি মশলাটা দেখো আমি ডাস্ট করে নিয়েছি, গোটা ছিল। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। সেটা দেখো মা আগেই দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশিই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এদিকে তেজপাতা, মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি মশলাটা। তো চলো মশলাটা পুরোটা দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে মেখে তা এই মশলাটার মধ্যে জিরে ধনে আমি পুরো দিয়ে এঁটে নিয়েছি। দিয়ে এটা গোটাটা ভালো করে, দইটা শক্ত হয়ে গেছে, দইটা পুরো শক্ত হয়ে গেছে। এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই, দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট মতন রেখে দেবো এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে। তা দেখো পৌষু দূর থেকে দেখে বকবক করেই যাচ্ছে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে। মাংস ভাত। বিরিয়ানি কে খাবে দেখি আদৌ কতটা বিরিয়ানিটা তৈরি করতে পারি, না হলে মাংস ভাত হয়ে যাবে। তা দেখো পুরো মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফুটে গেছে দেখি। হ্যাঁ দেখো চালটা অনেকটাই ফুটে এসেছে। এই পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি ব্যাস তার জন্য। এগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি ফ্যানটা ঝুড়ি। দেখো ঝরিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক। তো দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রাখি। তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেবো। এই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা পুরো ভেজে নিই, বেরেস্তাটা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হোক। হয়ে গেছে পুরো, বেরেস্তাটা রেডি। আমি এটাকে তুলে নিই।
তা পুরো ব্রেস্ট রেডি। চলো এবার মাংসটা বসিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে 10-15 মিনিট হয়েও গেছে। মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তা মাংসটাকে ভালো করে পুরো তেলের মধ্যে মাখিয়ে নিই। চলো এটার মধ্যে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ি অ্যাড করলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কাগুলো আমি বেটেছিলাম, ওই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ি অ্যাড করলাম। তো চলো এটাকে ভালো করে কষাই। তা দেখো মাংসটা মাখিয়ে রাখা ছিল বলে কতটা জল বেরিয়েছে। এটা এখন কষাতে কষাতে সময় লাগবে। তা দেখো কতটা মাংস জল বেরিয়েছে। তা দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। তাই এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, যে কেননা গ্রেভিগুলো তো রাইসটার মধ্যে দিতে হবে। চলো এবার নামাবো এটা। ঘিটা মাখিয়ে নিয়েছি আগে হাঁড়িতে, একটু ভালো করে গ্যাসটা দিয়ে ইয়ে করে নিলাম, চারিদিকে করে নিলাম। এবার দিয়ে দেবো চালটা। এইদিকেই দাও, দাঁড়াও নিয়ে আসছি। তোমার একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল। যেহেতু গন্ধ অত ভালো অল্পই দিলাম। দিয়ে দিই কেওড়া জলটা তো ওর সঙ্গে মিক্সড করে নিয়েছি। গ্রেভিটা ছিল, গ্রেভিটাও দিয়ে দিয়েছি, আর এদিকে বিরিয়ানি মশলাটা রাখা আছে, বিরিয়ানি মশলাটা উপরে দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে একটা গামলায়, এটার উপর হাঁড়িটা বসিয়ে রাখলাম আমি। এটার উপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়।
হয়েছে জানি না। হাতে হাতে না ঝাঁকাতে বললাম। বিরিয়ানিটা কেমন হয়েছে একটু বল তোরা। আর একদম খেয়ে যাচ্ছে, মুখে কোনো কথাই বলবো না।